আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মুর হাতের তৈরি একটি স্পেশাল বিরিয়ানি রেসিপি। এর জন্য নিয়ে নিতে হবে জয়তুন, এলাচি, কাঠবাদাম, কাজু বাদাম এবং পেস্তা বাদাম। বাদামগুলোকে ভালো মতন মিশিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্ট বানানো হয়ে গেলে এর মধ্যে বিরিয়ানির মশলাটা মিশিয়ে দিতে হবে। এখানে আম্মু আগে থেকেই পেস্ট করে রেখেছিল বিরিয়ানির মশলাটা। এখানে সস, গুঁড়ো দুধ, আদা রসুন বাটা, আলু, তারপর হচ্ছে কিউব করা পেঁয়াজ, তারপরে মশলা আর যা যা লাগে সব নিয়ে নিয়েছে। একটি গরম কড়াইতে তেল গরম করে নিয়ে তার মধ্যে কিউব করা পেঁয়াজ, কাঁচামরিচ এবং আদা রসুন বাটা দিয়ে ভালো মতন মিশিয়ে নিতে হবে। আদা রসুন বাটাটা ভালো মতন মেশানো হলে তারপরে দিয়ে দিতে হবে 1.5 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটা দিয়ে আবার ভালো মতন মিক্স করে নিতে হবে। তারপর মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে জিরার গুঁড়া 2 চামচ পরিমাণ। জিরার গুঁড়াটা দিয়ে আবার ভালো মতন মেশাতে হবে। মশলাটা নাড়তে থাকতে হবে, না হলে এটা লেগে যাবে আর পুড়ে গেলে ভাল লাগবে না, তিতা তিতা লাগবে এবং ফ্লেভারটাও নষ্ট হয়ে যাবে, ঘ্রাণও সুন্দর আসবে না। এগুলোকে ভালো মতন মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে লাল মরিচের গুঁড়া 2 চামচ পরিমাণ। আপনারা ঝাল কম খেলে আরও কমিয়ে দিতে পারেন, আবার যারা একবারে ঝাল খান না তারা একদম অল্প পরিমাণে দিলে অথবা না দিলেও পারেন। তারপরে এটাকে আবার ভালো মতন মিশাতে হবে। খেয়াল রাখবেন যেন পড়ে না যায়, লেগে না যায়, তাহলে কিন্তু ফ্লেভারটা কোনোভাবেই ভালো আসবে না। এখানে পেস্ট করা বাদামগুলো দিয়ে দিতে হবে, মানে বাদামের আর বিরিয়ানির মশলার পেস্টটা। এখানে জয়ফল, যতীন, তারপরে পেস্তা বাদাম, তারপরে হচ্ছে গোলমরিচ, আরও যা যা লাগে এগুলো সব কিছুর একসাথে গুঁড়ো করা ছিল, মানে পেস্ট করা ছিল। ওই পেস্টটা আর কি দিয়ে দিয়েছে বাদামের সাথে মিক্স করে। আপনারা চাইলে দোকানে গিয়ে বলতে পারেন যে বিরিয়ানির মশলা, তাহলে দিয়ে দিবে। এটা আসলে প্যাকেটের না, খোলা বিরিয়ানির মশলা। তারপরে এটাকে আরেকটু দিয়ে দিতে হবে বাদামের পেস্টটা। এটা আপনারা আপনাদের ফ্লেভার মতো দিয়ে দিতে পারেন। তারপর আবার ভালো মতন মিশাতে হবে। আসলে এই প্রসেসিংটা অনেক কঠিন এবং বোরিং মনে হতে পারে, আমার তো হাত ব্যথা হয়ে যায়। আম্মু এত কীভাবে নাড়ে আম্মু জানে। এই যে পেস্টটা এরকম হবে। এরপর আপনার প্যাকেটের যে বিরিয়ানির মশলাটা, রাঁধুনি বিরিয়ানির মশলা একটা আছে, ওটা দিয়ে দিয়েছে। আম্মু ফার্স্টে অল্প অল্প করে দিচ্ছিল, পরে আম্মুর মনে হচ্ছে যে ফ্লেভার আসছে না, আর একটু দরকার। তারপর আম্মু আস্তে আস্তে পুরো দিয়ে দেয়। 1 প্যাকেটই লেগেছে। এখানে আম্মু আবার পানি দিয়ে দিচ্ছে যেন মশলাটা পড়ে না যায়, লেগে লেগে যাচ্ছিল, এই জন্য পানি দিয়ে আবার কষিয়ে নিচ্ছে। এই গ্রেভিটার থেকে এত সুন্দর একটা স্মেল আসে, আপনার মনে হবে যে তখনই খেয়ে ফেলে। আমার তো মনে হচ্ছিল যে আমি এখনই একটু খেয়ে দেখি কেমন লাগছে। এর থেকে একটা বিরিয়ানির ফ্লেভার চলে আসতে থাকে। এই যে আম্মু এখন পুরো মশলাটাই দিয়ে দিবে, না এখনও একটু দিবে, আবার একটু পরে আবার একটু দিবে। আসলে একবারে তো কতটুকু পরিমাণ সেটা বোঝা মুশকিল। আমি মনে করি রান্নার মধ্যে নিজের ধারণা থাকলেও আরও, মানে রান্নাটা আরও বেটার হয়। পুরো মশলাটা আম্মু দিয়ে দিল। এগুলোকে আবার ভালো মতন মিশাতে হবে। তারপর আবার একটু পানি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে নেবেন, আর দেখবেন যে লেগে না যায়। মূলত এটা যেন লেগে না যায় আর কষানোর জন্য এই পানিটা দিচ্ছে। তারপরে লবণ দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আবার ভালো মতন মিশাতে হবে।
বললাম না, নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে যায়। দেখেন গ্রেভিটা কি জোস লাগছে। তারপর আমার মনে হলো যে আর একটু আদা রসুন বাটা প্রয়োজন, মশলা কম কম লাগছে, পর আম্মু আবার আদা রসুন বাটা দেয়। এটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। তারপর এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে দিচ্ছে। তারপর এখন গরুর মাংসটাকে ভালো মতন মিশিয়ে এটাকে কষানো হবে। দেখেন কি ইয়াম্মি লাগছে। আমি সাদা গরুর মাংস অনেক পছন্দ করি, আর আমার তো দেখি একদম। তারপর এটাকে ঢেকে একদম হাই ফ্লেমে রেখে দিবে আম্মু। এরপরে এর মধ্যে টমেটো সস দিয়ে নিল, তারপর হচ্ছে সয়া সস দিয়ে দিবে 2 চামচ। বোতলের ক্যাপটা থাকে না, ওই ক্যাপের 2 ক্যাপ পরিমাণ দিয়ে দিয়েছে। এরপরের মধ্যে আলু দিয়ে দিয়েছে, আলুগুলোকে গোল গোল করে কেটে নিয়েছে। বিরিয়ানিতে এরকম গোল গোল আলুই ভাল লাগে, বড় বড়। আমাদের ঘরে সবাই, আমার মনে হয় যে সবাই বিরিয়ানিতে আলুটা অনেক পছন্দ করে। আমাদের ঘরেও সবাই আলু অনেক বেশি পছন্দ করে, তাই আম্মু বেশি করে আলু দিয়ে নিয়েছিল। এই তো দেখেন কষানো হয়ে গেছে। এখন এখানে যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে সময় লাগে, এই জন্য এখানে গরম পানি দিয়ে আম্মু আবার এটাকে দমে রেখে দিবে কড়াইতে। মানে হচ্ছে অনেক পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবে কিছুক্ষণের জন্য। তারপরে এখানে একটি পাতিলে তেল গরম করে এর মধ্যে পোলার চাল দিয়ে দিয়েছে। পোলার চাল 1 কেজি 250 গ্রাম নিয়েছে। এখানে লবণ দিয়ে দিবে। তারপরে এলাচি, দারচিনি, লং এগুলো দিয়ে, তারপর তেজপাতাগুলো দিয়ে ভালো মতন ভাজা ভাজা করে তারপর পানি দিতে হবে। ভাজা ভাজা করলে নাকি আর কি যে গড় চাউল হয় না। এরপরে এখানে গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ। ভালো মতো নাড়া হয়ে গেলে, যখন বেশি ফোটানো লাগবে না, এটাকে দমে রেখে দিলে এভাবেই ফুটে যাবে। তারপরে এখানে আম্মু গরুর মাংসটা ঢেলে দিল। এখন এটাকে আম্মু একদম খাপে খাপে রেখে দমে রেখে দিবে ঢেকে। এতে আর কি সিদ্ধ হয়ে যায়, একদম পারফেক্ট একটা পোলাও আসে। এটা আপনাকে হাই ফ্লেমে রেখে দিতে হবে, চেষ্টা করবেন এটা তাওয়া বা কিছু। এই দেখেন, আমি বললাম না আমার সাদা মাংস অনেক পছন্দ, তাই আমি গরুর মাংস খাচ্ছিলাম। কি ভালোভাবে সিদ্ধ হয়েছে, যে দেখে আম্মুর হয়ে গেছে। মানে এখানে পুরো একটা কাচ্চি কাচ্চি ফিল আসছে না, দেখে মনে হচ্ছে না যে কাচ্চি। আমার এত ভালো লাগতেছিল দেখতে, আমি দাঁড়া দাঁড়া দেখতেছিলাম, কিন্তু এটা নাড়া দিতে অনেক কষ্ট হয়। আম্মুর হাতের বিরিয়ানি আমি বলবো বেস্ট। আমার দোকানের বিরিয়ানিও ভালো লাগে না, আর অন্য কারোর হাতের বিরিয়ানিও তেমন একটা ভালো লাগে না। আম্মুর হাতের বিরিয়ানিতে যে একটা ফ্লেভার, মনে হয় যে মাংস না হলেও হবে। আলু আর এভাবে চালটা এত মজা হয়, যে পোলাওটা থাকে। এই দেখেন আমি খাচ্ছি, এত মজা হয়েছে, বললাম না একদম বেস্ট। আপনারা ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা হবে।